এখন আমার বয়স 25। এই 25 বছর বয়সে যারা আছে তাদের স্বপ্ন কি থাকে? সুন্দর একটা বাড়ি করবে, সুন্দর একটা গাড়ি করবে। তেমনি আমার এই স্বপ্ন, সুন্দর একটা বাড়ি করব, সুন্দর একটা গাড়ি কিনবো। যদিও আল্লাহর অশেষ রহমতে এই স্বপ্নটা পূরণ করতে পারি, পূরণ হয়ে যায়, যাক আলহামদুলিল্লাহ, ভালো। আর যখন আমাকে বয়স 70+ হবে, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, যখন আমাদের বয়স 70+ হবে, তখন আমাদের আশা থাকবে কি? তখন আমাদের আশা থাকবে জান্নাত। যদি কোনো মতে আল্লাহর রহমতে আল্লাহকে খুশি করে জান্নাতটা দুনিয়া থেকে অর্জন করে নিতে পারি। কিন্তু ভাই তখন জান্নাত অর্জন করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কারণ তখন আপনি মসজিদে যেতে পারবেন না। এই যৌবনকালে ফজরের নামাজ পড়া আপনার কষ্ট হয়ে যায়, তখন বৃদ্ধ বয়সে শীতের দিনে ফজরের নামাজ আপনি কিভাবে পড়বেন? বড় কষ্ট হয়ে যাবে তখন আমাদের জন্য জান্নাত অর্জন করা। আর যদি এই স্বপ্নটা, এই 70-75 বয়সে যে স্বপ্নটা থাকে, এই স্বপ্নটা জান্নাত অর্জন করব, এই স্বপ্নটা যদি এই 25 বছর বয়সে আমরা ধরে রাখতে পারি, যে আমার স্বপ্ন বাড়ি গাড়ি নয়, গাড়ি নয়, আমার স্বপ্ন সুন্দর বাড়ি নয়, সুন্দর গাড়ি নয়, আমার স্বপ্ন জান্নাত, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কেননা যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটান, তার থেকে আর সৌভাগ্যবান কেউ হতে পারে না। কিন্তু আমরা সবসময় উল্টোটা করে থাকি। যে বয়সে আল্লাহ তাআলার ইবাদত করার কথা, সেই বয়সে টাকা পয়সার পিছনে, ঘর বাড়ির পিছনে দৌড়াই। অবজরে ঘর বাড়িও হয় না, যদিও হয় আল্লাহর অশেষ রহমতে, হয়তো সবার তো হয় না, সবাই ঘর বাড়ি করতে পারে না সবাই। আর যারা বৃদ্ধ হয়ে গেছে, দেখেন যাদের বয়স এখন 70+, বৃদ্ধ হয়ে গেছে 60-70, তাদেরও কিন্তু এক সময় যখন তারা আমাদের মতো এই বয়সে ছিল, তাদেরও স্বপ্ন ছিল যে তারা একটা বাড়ি গাড়ি করবে, ঘর করবে। কিন্তু কয়জন করতে পারছে? শতকরা কয়জন? 20 জন, 30 জন। আর বেশিরভাগই ওই আমাদের মধ্যে একই অবস্থা, স্বপ্ন পূরণ করতে পারে না। কিন্তু এই 25 বছর বয়সে কেউ যদি প্রতিজ্ঞা নেয় যে আমার স্বপ্ন হবে জান্নাত উপার্জন করা, দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে, দুনিয়ার মধ্য থেকে আল্লাহকে খুশি করে জান্নাত কামাই করে নিয়ে কবরে যাওয়া, তাহলে এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে এটাতে আমরা 100%, 100-100 সফল হব। কেননা আল্লাহ তাআলা যুবকদেরকে এত বেশি ভালোবাসেন। যুবকের একটা সিজদা আছে কতটা দাম, আসলে এটা আমরা বুঝি না। আর বুড়ো বয়সে 1000টা সিজদা দিলেও এই যৌবনকালে একটা সিজদার সমান হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝ দান করুন।